এই খাওয়াটা নিয়ে আসি আমি তোর জন্য। খেয়ে নে না রে। আমি খাবারটা নিয়ে আসি, তুই খেয়ে নে। ওনার যদি রাগ হয় তাহলে সেদিন তো আর কেউ খাইয়ে দিতে পারে না, আমাকেই খাইয়ে দিতে হয়। যা গিয়ে খাবারটা নিয়ে আমি খাইয়ে দিচ্ছি। খাবি আয়। কর আমাদের কেন এত কষ্ট মা? কেন সবাই আমাদের এত অপমান করে বলো তো? কেন লোকে আমাদের এত ছোট করে? কি দোষ বলো তো আমাদের? আমরা তো কারোর থেকে কিছু চাই না। আমরা নিজেরা যা রোজগার করি, খেটে রোজগার করি, সেটা দিয়ে খাই। তাহলে লোকে কেন আমাদের বস্তি বলে দাগিয়ে দেয়? কেন আমাদের আলাদা করে রাখে? কেন এত ছোট করে হেঁটা করে? আমাদের দোষ হচ্ছে আমরা শুধু বস্তিতে থাকি, সেটা। অভাবীদের কোনো দাম নেই, এটাই সত্যি। আর এই সত্যিটাই আমাদেরকে মেনে নিতে হবে। এই যে তুই এত চ্যাটাং চ্যাটাং করে কথা বলিস, কারো সহ্য হয় না কিন্তু। যারা গরিব, যারা ভিখিরির মতো, তারা চিরটাকাল মাথা নিচু করে থাকবে। কোনো কথা বলবে না। বড় লোকরা যদি অন্যায় করে তবুও মাথা নিচু করে থাকবে, কিচ্ছু বলবে না। তবেই নয় বড় লোকরা আমাদেরকে দয়া করতে পারবে, করুণা করতে পারবে, তাই না? না, এরকম হবে না। একদিন আমরা ঘুরে দাঁড়াবোই, দেখো। সব সময় আমাদের একই অবস্থা থাকবে না। বড় লোকেদের সঙ্গে পাল্লা দিয়ে টক্কর দেব। ছেঁড়া কাঁথায় শুয়ে রাজা হওয়া স্বপ্ন দেখছে। বোন, তুই করিস, তুই পারবি। এই তুই একদম ওকে উস্কাবি না তো। নিজের সর্বস্ব খুইয়ে এখানে এসে এখন ওকে উস্কাচ্ছে। ও মা, তুমি সবসময় আমাকে এভাবে কেন বলো গো? নিজের সর্বস্ব খুইয়ে এখানে এসে পড়ে আছি বলে আমারও তো লজ্জা হয়। আমি তো কাজ খোঁজার চেষ্টা করছি, দেখবে একটা কাজ আমি ঠিক পেয়ে যাব। আমার দুটো খাওয়ার খরচা আমি নিজে জোগাড় করতে পারবো মা, দেখো। মা, কি হয়েছে? খাওয়াও। সারাদিন নিজে খেলি না, আমাকেও খেতে দিলি না। 70 ধরেছি আমি পেটে, সব 70 তোরা আমার। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।